দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে দায়িত্ব নিতে হবে যে আমরা আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তাদেরকে ভালো কিছু শিখাবো। আমরা টাকার কাছে বিক্রি হব না। দেখেন, প্রত্যেকটা মানুষে চেঞ্জ হয়, বয়সের সাথে সাথে বলেন, সময়ের সাথে সাথে বলেন। যেমন 5 বছর আগে আমি কিছু প্ল্যান করছিলাম, এখন আমার ওই প্ল্যানটা নাই, কারণ সময় আমাকে ওইটা ভুলে দিছে। সো আমি যখন ইতালি আসি, এর আগে আমার কিছু প্ল্যান ছিল যে ইতালি যাব, আমি এটা করবো ওইটা করবো, বাট যখন আসলাম আমি নতুনত্বের সাথে পরিচয় হইলাম। একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু গোটা একটা সমাজকে বহন করে দায়বদ্ধতা দিয়ে। তারা যদি ভালো কিছু দেয় তাহলে আমাদের সমাজ, আমাদের দেশের মানুষ ভালো কিছু শিখতে পারবে, কিন্তু তারা যদি খারাপ কিছু দেয় আমাদের যেই আপকামিং প্রজন্ম তারা কিন্তু ভালো কিছু শিখতে পারবে না, ধ্বংসের পথে যাবে। সো আমরা যে টাকা ইনকাম করব এটা আমাদের মাথা থেকে সরাইতে হবে। আমাদের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে দায়িত্ব নিতে হবে যে আমরা আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তাদেরকে ভালো কিছু শিখাবো। আমরা টাকার কাছে বিক্রি হব না। দেখেন, আপনি টাকার কাছে বিক্রি হইলে টাকা আপনি কামাইতে পারবেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে, অনেক টাকা কামায়, একটা সময় গিয়ে কি তারা ভ্যানিশ হয়ে যায়। আমি বিগত, আপনারা হয়তো জানেন যে আমি 10 বছর ধরে কন্টেন্ট জগৎটা আসছি। আমার আমলে যারা ছিল এখন কিন্তু সবাই নাই, বলতে গেলে নাই। কিন্তু এখন পর্যন্ত আমাকে কত মানুষ ভালোবাসে দেখেন। আমি আমার লাইফটাকে এখন 2টা পার্টে বিভক্ত করছি। একটা হচ্ছে যে আমার যে প্রবাসী লাইফ, মানে কি আমার কাজ করতে হবে, আমার ক্যারিয়ার করতে হবে সেইটা, আর আমার যেই কন্টেন্ট সেক্টর যেটা, এটা হচ্ছে পুরো একটা আলাদা সেক্টর। সো আমি আমার যে পরবর্তী যে পদক্ষেপ, আমি চাই যে ইতালিতে আমরা যতগুলো বাঙালি আছি সবাই মিলে একটা ভালো কমিউনিটি তৈরি করব, যেন ইতালির বাইরে যে মানুষগুলো আছে, ইতালির বাইরের দেশে যে মানুষগুলো থাকে, তারা আমাদের দেখে তাদের ভালো লাগবে যে না, ওরা খুব মিলেমিশে আছে, ভালো কিছু করতেছে। আমি যদি কন্টেন্ট কন্টিনিউ করতে চেতাম তাহলে আমি হয়তো দেশেই কিছু করতে পারতাম, বা দেশে আপনারা দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বিলাসিতা বহন জীবনযাপন করে, খুবই বিলাসবহুল। আমি চাইলে এটা আমার কাছে কোনো ব্যাপার ছিল না যদি আমি দেশে থাকতাম, কিন্তু আমি চুজ করছি এমন একটা লাইফ যেটাতে আমি কষ্ট করব, কষ্ট কি জিনিস সেটা আমি শিখবো। কারণ আপনি যদি কষ্ট না করেন, আপনি জীবনের যে বইটা ওইটা পড়তে পারবেন না। আর আপনি জীবনের শিক্ষা থেকে যে শিক্ষা পাবেন ওইটা আপনাকে বই দিতে পারবেন না। সেই জন্য আমি হচ্ছে যে আমি চাই যে আমার 2টা সেক্টর আমি কখনো এক করবো না। আমি কাজের জায়গায় কাজকে রাখবো, আমার প্রফেশনাল জায়গায় প্রফেশনাল রাখবো, 2 সেক্টর।